গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। ক্লাসে কি ছাত্র কম এসেছে নাকি? ক্লাস ফাঁকা ফাঁকা লাগছে। স্যার, ঝন্টু আর হাবলু আসেনি। ও, বুঝতে পেরেছি, পড়া ধরার ভয়ে ওরা আসেনি আজ। তোরা বলে দিবি আজ যদি স্কুলে না আসে তাহলে কালকে বাড়িতে গার্জেন নিয়ে আসতে হবে কিন্তু। স্যার, আমি আসতে পারি? এসো এসো, তোমাদেরই তো অপেক্ষা করছি। আমার সামনে আয়। বল, আজ স্কুল আসতে এত লেট করলি কেন? স্যার, সত্যি বলছি, আমার আজ স্কুল আসতে লেট হতো না, কিন্তু কালকে আমি একটা নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। সেখানে খেতে বসে খাবারে কি যে পড়লো, সেই খাবার খেয়ে এসে রাত থেকে 101 বার বাথরুমে ঢুকেছি স্যার। আমি স্কুলে আসার আগে 30 বার বাথরুমে ঢুকেছি স্যার, তাই আমি আজ আসতে খুব লেট হলো স্যার। আরে, তোর তো ডায়রিয়া হয়ে গেছে, তুই এই ডায়রিয়া নিয়ে স্কুলে কেন এলি? তাহলে তুই স্কুলে কবার বাথরুম যাবি? স্যার, সত্যি বলছি, এর কোনো গ্যারেন্টি নেই স্যার। তুই দেখ, যেটা ভালো হবে সেটা কর। স্কুলে বসতে পারলে বস, না হলে শিগগিরই বাড়ি চলে যা। স্যার, মনে হয় কোনো অসুবিধা হবে না। যা যা, গিয়ে বস তাহলে। মে আই কামিং স্যার? তোর এত স্কুল আসতে লেট হলো কেন? এখন ঘড়িতে কটা বাজে? তোর স্কুল আসতে এত দেরি হলো কেন? স্যার, আমি সঠিক টাইমেই স্কুল থেকে বের হয়েছি, কিন্তু রাস্তাতেই গন্ডগোলটা হয়েছে। রাস্তাতে আবার কি গন্ডগোল হলো তোর? স্যার, আমি যেই বাসটায় প্রতিদিন স্কুল আসি সেই বাসটা আজ অনেক লেট করে এসেছিল। কেন? ওই বাসটা কেন লেট এলো আজকে? স্যার, ওই বাসটা লেট হওয়ার পেছনে একটি কারণ আছে। সেই কারণটা হলো যে এই বাসটি চালাতো তার ঠাকুমা মারা গিয়েছিল, তার জন্য সেই বাসটি আজকে লেটে এসেছে। এই জন্যই ওই বাসে যে যে প্যাসেঞ্জার ছিল সকলেরই দেরি হয়ে গিয়েছে। সেই বাসে আমিও ছিলাম, তাই স্যার আমারও দেরি হয়ে গিয়েছে। এটা আমার বিশ্বাস হচ্ছে না, তুই মনে হয় মিথ্যে কথা বলছিস। না, গিয়ে বস, আজ পড়া নেব, পড়া না পড়লে কেলাবো। মনে রাখ, এইরকম লেট হলে ক্লাসে কিন্তু তোদের ঢুকতে দিব না, বাড়িতে গার্জেন কল করব। আজকে স্কুলে একটি বিশেষ অতিথি আসবে। স্যার, বিশেষ অতিথি মানে বা কি? বিশেষ নয় রে গাধা, বিশেষ অতিথি, বিশেষ। আমি তোদের কি সাবজেক্ট পড়াই সেটা মনে আছে তো তোদের? স্যার, আপনি আমাদের ইতিহাস পড়ান। বাবু, তুই উঠে দাঁড়া। বল, 10 সালা বন্দোবস্ত কাকে বলে? এটা হোমওয়ার্ক দেয়া ছিল, পড়া জানে ঠিকঠাক বলিস। স্যার, 1957 খ্রিস্টাব্দে 10 সালার অত্যাচারে ক্ষুব্ধ হয়ে জামাই 1957 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি একটা ক্ষুদ্র ঘরে বন্দি করে রাখে এবং তাকেই বলা হয় 10 সালা বন্দোবস্ত। তোরে উত্তর শুনে গায়ে 110 ডিগ্রি জ্বর চলে এলো। এইসব ভুলভাল প্রশ্নের উত্তর কোথায় পড়েছিস? কেন স্যার, ঠিক হয়নি? ঠিক হয়েছে, বেরিয়ে আয়, তোকে দেখাচ্ছি। ওখানে কান ধরে দাঁড়া তুই। স্যার, আজকের মতো আমাকে ছেড়ে দিন, আমার কানে ভীষণ ব্যথা। পড়া তো পারবি না, আর আজে বাজে শুধু বাহানা করবি। শিগগিরই কান ধর। এ হাবলু, তুই উঠে দাঁড়া। তুই বল, ইতিহাসের জনক কাকে বলা হয়? স্যার, ইতিহাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। মাথায় গোবর পোড়া আছে, সারা জীবনেও সঠিক একটা প্রশ্নের উত্তর দিতে পারবি না। কেন স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না? কোনো নামও তো বলতে পারতি, তুইও বা হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসলি কেন? স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক মনে হয় ইতিহাস লিখেছে, তার অনেক ইতিহাস আমরা পড়েছি, তাই আমার মনে হলো সেই হতে পারে মনে হয় ইতিহাসের জনক। এই ঝন্টু, তুই উঠে দাঁড়া। তুই পারবি ইতিহাসের জনক কাকে বলে? স্যার, আমি একটু ভাবলেই এটা পারতাম, কিন্তু ভাববো না, কারণ আমি যদি ভাবি তাহলে আমার মাথায় চাপ পড়বে, সেই চাপের কারণে পেটেও চাপ পড়বে, আর অমনি আমার পাতলা পায়খানা চাপাবে, তার জন্য আমি এটা বলতে পারবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, তুই বলিস না, বলে আর বিপদ করিস না তুই, স্কুলকে নোংরা করিস না তুই, বসে পড় তুই।
আরে তুই খুব চালাক আছিস বটে, পাতলা পায়খানা বলে তুই বেঁচে গেলি। তুই জানিস না আমার কি হচ্ছে, আমি জানছি। তোরা ফিসির ফিসির করিস না, চুপ কর। তারপরের জন তুমি উঠে দাঁড়াও। তুমি বলো ইতিহাসের জনক কাকে বলে? স্যার, ইতিহাসের জনক হেরোডোটাস। ওটা হেরোডোটাস না, ওটা হেরোডোটাস। তুমি একটু ঠিকঠাক গিয়েছো, বসো। এই রেণুকা, তুই উঠে দাঁড়া। ভারতবর্ষের টাকায় যে ছবিটা আছে তাকে চিনিস? হ্যাঁ স্যার, চিনি। সে বল। গান্ধীজি স্যার। সেই গান্ধীজির পুরো নাম কি বল? স্যার, এটা তো আমি পারবো না। কেন পারবি না কেন? পড়া করিসনি? স্যার, আমার ভীষণ হেলেকেঁপে জ্বর এসেছিল, এর জন্য আমি পড়াশোনা করতে পারিনি এই সপ্তাহে। তোরা ঠিকঠাক পড়াশোনা করিস না, শুধু বাহানা দিতেই পারিস। বস। এই লেবু, যা গিয়ে তোর জায়গায় বস। তোদের পড়াশোনার হাল বেহাল, তোরা শুধরে যা, না হলে আমি যদি শুধরাতে হয় তাহলে খুব খারাপ হবে। আমার ক্লাসের পড়া পারিস না, এই রকম কি অন্য অন্য ক্লাসেও তোরা ফাঁকি মারিস নাকি? তোদের কার কোন সাবজেক্টটা ভালো লাগে একবার বল তো শুনি। এই রেণুকা, তুই উঠে দাঁড়া প্রথমে। তোর কোন সাবজেক্ট সবচাইতে প্রিয় সেটা বল। স্যার, আমার ভূগোল খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তোর ভূগোল ভালো লাগে তাই না? তাহলে তো ভূগোল থেকে কিছু প্রশ্ন করলে পারা দরকার সেটা। হ্যাঁ স্যার, ধরেন কি প্রশ্ন ধরবেন? পৃথিবীর সবচাইতে উঁচু পর্বতের নাম বল। স্যার, মাউন্ট এভারেস্ট। ভেরি গুড। আরো একটা প্রশ্নের উত্তর দে। বল, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? স্যার, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ঠিক আছে ঠিক আছে, বস বস। কিরে, তুই উঠে দাঁড়ালি কেন? স্যার, আমার 2 নম্বর লেগেছে, যেতে পারি? তোকে এবার প্রশ্ন ধরবো আর তোর 2 নম্বর লেগেছে। তোর ফাঁকি দেওয়া শিখাচ্ছি, এখানেই সেরে ফেল, তাও তোকে যেতে হবে না। স্যার, আমার ভীষণ 2 নম্বর লেগেছে বটে। পড়ার ভয়ে 2 নম্বর লেগেছে, তুই এখানেই থাক, তোকে যেতে হবে না, ফাঁকি দেওয়া শিখাচ্ছি তোর। বল, তোর প্রিয় সাবজেক্ট কোনটা? স্যার, আমার প্রিয় সাবজেক্ট 2 নম্বরটা। 2 নম্বর আবার কি রে, আবার 2 নম্বর বলছিস? স্যার, আপনি 2 নম্বর মানে ভুল ভাবছেন। 2 নম্বর মানে ওই 2 নম্বর না, 2 নম্বর হলো ইংরেজি সাবজেক্টের কথা বলছি। সোজা সোজাই তো বলতে পারিস ইংরেজি সাবজেক্ট, আবার 2 নম্বর 2 নম্বর করা কি দরকার? স্যার, ওটা ইংরেজি দ্বিতীয় ভাষা, এর জন্যই আমি 2 নম্বরই বলি। ভালোই বলিস, তাহলে তোর ইংরেজি সাবজেক্ট পছন্দ তাই তো? তাহলে ইংরেজি সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করব, বলবি? বল, ভার্ব কাকে বলে? স্যার, ভারী ভারী দুটো শব্দ মানে অড যখন যুক্ত হয়ে একটি শব্দে পরিণত হয় তখন তাকেই ভার্ব বলা হয়। যেমন স্যার, উদাহরণস্বরূপ আমব্রেলা আর এলিফ্যান্ট, আমরে ফ্যান্ট। তুই শিখেছিস এই সব? আজে বাজে শুধু প্রশ্নের উত্তর দিস, আমার মাথাটা খারাপ করে ফেলবি নাকি? কেন স্যার, প্রশ্নের উত্তরটা কি হয়নি? প্রশ্নের উত্তর এটা মুন্ডু, তোর মুন্ডুতে গোবর ভরা। আমার আর পড়াতে ইচ্ছা করছে না, তুই আমার মেজাজটাই খারাপ করে দিলি। স্যার, আমার ভীষণ 2 নম্বর লেগেছে, এবার তো যেতে দিন। তুই একবারই বাড়ি চলে যা, তোকে আর স্কুল আসতে হবে না, কালকে তোর বাপ মাকে নিয়ে আসবি সঙ্গে। স্কুলে পড়তে আসিস না ফাজলামো মারতে আসিস সেটা দেখাবো। এই তুই যা, গিয়ে বাইরে যে কান ধরে দাঁড়া। এই তুই উঠে দাঁড়া। স্যার, আপনাকে তো আগেই বলেছি আমাকে কিছু আজ জিজ্ঞাসা করবেন না, আমার পেটের অবস্থা আজ ভালো নেই। সব বাহানা কিন্তু কাল শুনবো না, কাল ওষুধ খেয়ে আসবি স্কুলে। পরের জন, তুমি উঠে দাঁড়াও। স্যার, আমার প্রিয় সাবজেক্ট হলো ইতিহাস। এ তো ভালো কথা, ঠিক আছে তুমি বলো তাহলে। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? আমি 4টে অপশন দিচ্ছি। অপশন এ 1778 খ্রিস্টাব্দে, অপশন বি 1789 খ্রিস্টাব্দে, অপশন সি 1790 খ্রিস্টাব্দে, অপশন ডি 1791 খ্রিস্টাব্দে। কোনটা সঠিক বলো?
স্যার, এই কোশ্চেনের উত্তরটা হবে বি। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। আরও একটা প্রশ্নের উত্তর দাও। টু ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর হয়েছিল। ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি প্রাউডফুল। আমার ক্লাসে এইরকম ছাত্রই তো দরকার। কুইক স্ট্যান্ড আপ। লেবু, তুই উঠে দাঁড়া। ইয়োর ফেভারিট সাবজেক্ট? স্যার, আমি ইংলিশ ভালো বুঝি না, আমাকে বাংলায় বলেন। এ গাধা, কিছু আকার ইঙ্গিত তো বুঝতে পারিস। তোর প্রিয় সাবজেক্ট কি বল? ও স্যার, আমার প্রিয় সাবজেক্ট বলছি, একটু সময় দেন না, বলছি। তোর প্রিয় সাবজেক্ট বলবি, তাতেও সময় লাগবে? স্যার, ওসব আজে বাজে আমার ভালো লাগে না, ওই অঙ্ক সাবজেক্টটা আমার ভালো লাগে। এ তো ভালো কথা। অঙ্ক দেখে সবাই ভয় করে, তোর ভালো লাগে। ঠিক আছে, অঙ্ক থেকে কিছু ধরছি, বল। দুটো মিস্ত্রি একটা বাড়ি বানাতে 40 দিন সময় নিল, তাহলে তুই বল 3টে মিস্ত্রি সেই বাড়িটা বানাতে কতদিন সময় নেবে? স্যার, সোজা হিসাব, 60 দিন সময় নেবে। কেন, কি কারণে? দুটো মিস্ত্রি 40 দিনে বাড়ি কমপ্লিট করে ফেলছে, আর 3টে মিস্ত্রি কেন 60 দিন সময় নেবে? স্যার, সোজা হিসাব, এই মিস্ত্রি যত বাড়বে তত আড্ডা করবে, তত নতুন নতুন গল্প গাইবে আর টাইম লস করবে, এর জন্য 60 দিন সময় নেবে। যত কম মিস্ত্রি নেবেন তত তাড়াতাড়ি বাড়ি হবে। আজে বাজে উত্তর দেয়া মেরে চামড়া বিনিয়ে দিব। এবার প্রশ্ন ধরছি, ঠিকঠাক উত্তর দিবি। একটি এরোপ্লেন রং করতে 40 বালতি রং লাগে, তাহলে 2টি এরোপ্লেন রং করতে কত বালতি রং লাগবে? এ তো খুব অতি সাধারণ প্রশ্ন। একটি জাহাজ রং করতে 40 বালতি যদি রং লাগে, 2টি জাহাজ রং করতে ওই হাফ বালতিও রং লাগবে না। আমি মনে হয় এবার পাগলা হয়ে যাব। তোদের যা প্রশ্নের উত্তর, তুই হাফ বালতির রং কি করে পেলি? স্যার, আপনার মাথায় এটা ঢুকে নেই? জাহাজ যখন ওপরে উড়ে তখন দেখতে পান না কি পিচকি পিচকি লাগে, সেই সময়তে আমরা রং করব, তাহলে হাফ বালতিও রং লাগবে না। এই বাদর, বস। তোর আজে বাজে উত্তর, তোর অঙ্ক ভালো লাগে না? স্যার, আমি আসতে পারি? না, তুই আসতে পারিস না। আমি যাব, তারপর তুই ক্লাসে ঢুকবি। আমার বাইরের সব কাজ সেরে ফেলালছি, 1 নম্বর 2 নম্বর যা কাজ ছিল সব সেরে ফেলালছি। এই দিন যদি এইরকম করিস, চামড়া তুলে ডুগডুগি বাজাবো আর বাড়িতে খবর জানাবো। যা গিয়ে বস। আমাকে এখন তাড়াতাড়ি গিয়ে প্রেসারের ট্যাবলেট খেতে হবে। তোদের ক্লাসে আসলেই আমার প্রেসার বেড়ে যায়। তোরা সব এমন সব উত্তর দিস যেটা শুনে স্যারের প্রেসারটাই বেড়ে যায়। বন্ধুরা, আজকে এখানেই শেষ, আবার দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।